بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال جل جلاله ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনবো যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ আদেশ বোঝেন তো এটা আল্লাহর আদেশ যখনই কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল পরিবেশটাকে নিঝুম রাখো তাইলেই কোরআন আমাদেরকে বুঝায় লাআল্লাকুম তুরহামুন তাইলেই তোমাদেরকে পুরস্কারের গাট্টি দিয়া বাড়িতে ফিরাবো পুরস্কারের গাট্টি দিবে কিন্তু গাট্টি বোঝেন তো কি অনেকগুলা যেখানে বাদে ওটাকে কি বলে পুরস্কারের গাঠি দিবে ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো প্রশ্নও বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন দুনিয়াতে যারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে এরাও এই কথা একমত যে মউত সবার জন্য অবধারিত আর আমরা যারা নিজেকে মুসলমান বলে স্বীকার করি তারা তো এটা বিশ্বাসই করি যে মৃত্যু অবধারিত ঠিক না সত্য তো না দ্বিমত আছে কিন্তু এটাও সত্য কে কখন মরবে কেউ জানে না মৃত্যু অবধারিত এটা চিরসত্য ঠিক না কিন্তু কে কখন মরবে এটা কেউ অথচ সবার হাতে মুঠোফোন এত উন্নত দুনিয়া যে এখন সবার হাতে
মুঠোফোন, ঠিক না? তার নাই, সার নাই, কিচ্ছু নাই, ঠিক না? টিপতে দেরি, দুনিয়ার ওই কোনায় যে আর সাথে সাথে লাগতে দেরি করে না, ঠিক না? তারপরও জানে না কে কখন মরবে। সত্য তো? আরে আমার কথা বোঝেন? কে কখন মরবে জানি না। এইবার আসল কথায় আসেন। মৌত অবধারিত, কে কখন মরবে কেউ জানে না। না যুবক জানে, না বৃদ্ধ জানে, না নারী জানে, না পুরুষ জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের প্রস্তুতি কতটুকু? সত্য তো এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যাব, ঠিক না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আসবে। আর আমাদেরকে অস্তিত্ব দিছেন কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, এটাও ভালো মতে বোঝেন। আল্লাহ বলার 40 নেকির যে গাঠটি, এটা অন্য 40 নেকির গাঠির মতো। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা, 1 মণ লোহা, ওজনে সমান তো, কিন্তু তুলার গাঠিটা কত বড় আর লোহারটা। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, যদি কবুল হয়ে গেল, আল্লাহ বলা যদি কবুল হইল, আর আল্লাহ যদি 40 নেকি লেখা দিলেন, এটার গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না, 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 না। কারণটা কি জানেন? এটা নাম কার? কার নাম? আল্লাহর নাম। নিজেরটা যদি এত বড় না হয়, তাহলে আর কোনটা বড় হবে? বুঝান না? নিজেরটা যদি বড় না হয়, তাহলে আর কোনটা বড় হবে? বিদায় আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আফসোস তো এখানেই, আল্লাহ তো কেউ সারা দিন বলে না। এই মজমা আছে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো? কয়শো? কোন যুবক আছে যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে? নাই, একটাও তো হাত ওঠে না। না না, বলবো না, বলি, বলি। গ্রামার বোঝেন আগে? বলবো এটা না, বলি। যুবক, কোন যুবক নাই যে ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে। 10 বার আল্লাহ বলে। 10 বার আল্লাহ বলে এরকম যুবকের সংখ্যা খুব কম। জানি না এই এলাকার নাম কি, থানা কি? পূর্বদলা, ঠিক না? এটাই বলি। অথচ সারা পূর্বদলা যুবকরা মাথায় উঠায়া ফিরে, যৌবনের বাহাদুরি দেখায়, অথচ 10 বার আল্লাহ বলেন। আফসোস তো এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, যে অস্তিত্বকে দিলেন। সারাদিন কার নুন খাই? নুন বোঝেন তো? লবণ বোঝেন? বাংলায় বলে নুন যার খাই, নুন যার খাও গুণ তার
সারাদিন তো যুবক আল্লাহর যৌবন দিয়া তাফালিং করে। তাফালিং বোঝেন? আপনারা বুঝবেন না, ওরা বোঝে। যদিও এটা ঢাকায়া শব্দ। সারা পূর্বদলা দৌড়ায় বেড়ায়, একটু কিছু হইতে দেরি 200-400 জমা হইতে দেরি হয় না, ঠিক না? সারাদিন আল্লাহর নুন খায়, কিন্তু 10 বার সারাদিনে আল্লাহ বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই চলে যেতে হবে, এটাই সিদ্ধান্ত। ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই ফিরবে। কিন্তু প্রশ্ন ছিল, মৃত্যু তো অবধারিত, কখন মরব জানিত না, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটা চির সত্য। শুধু সত্য না, 100-তে 100 সত্য, 103 সত্য। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই যিনি লেখছিলেন 1 মিনিটের নাই ভরসা, আর গাইছিলেনও নিজে, আবার মারাও গেছে এই গান গাইতে গাইতে স্টেজে। ফিরুজ শাহী লেখছে, ও গাইছে, গান গাওয়া অবস্থায় গাজীপুরের স্টেজে মারা গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? নারী কতটুকু প্রস্তুতি নিল, পুরুষ কতটুকু প্রস্তুতি নিল, যুবক কতটুকু প্রস্তুতি নিল? অথচ নারীর জান্নাত তো আঁচলে বাঁধা। আঁচল ছিলেন কি? আগে শাড়ি পরতো না, শাড়ির আঁচলের মধ্যে বাঁধা। পুরুষের, যুবকের জান্নাত হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, জুইকা খালি নিলেই হয়। আর এইখানে যারাই আছে বেশিরভাগ মধ্যবিত্ত, এমন না যে 1000 কোটি টাকার মালিক, ঠিক না? সবাই তো মনে হয় সিঙ্গাপুর টিঙ্গাপুর বাস করেন, ঠিক না? আমেরিকা সেমরিকা। জান্নাত বিলকুল সহজ ছিল, বিলকুল সহজ। যদি সহজ না হইতো আর গৌরবময় না হইতো, বিলকুল গৌরবময়। কেমন গৌরবময় দেখাইতেছে আজকে দুনিয়ার বাহাদুরি কিছু লোকের হাতে, ঠিক না? কিছু লোকের হাতে না, যার কাছে টাকা আছে, ঠিক না? যার কাছে টাকা আছে সে বইলা বেড়ায়, টাকা থাকলে কাঠের মূর্তিও হা করে, ঠিক না? যার কাছে টাকা আছে সে কি বইলা বেড়ায়? কাঠের মূর্তিও হা করে, হা। দুনিয়ার আধিপত্য হলো টাকাওয়ালার কাছে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া। কেননা শয়তান আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, কেননা সেও তো বসে নাই, ঠিক না? শয়তান পুরস্কার নিয়ে উঠতে দিবে না, এক এক রূপে আসবে। মাঝে মাঝে দেখবেন হুজুরের রূপেও আসছে। কেননা শয়তান বিতাড়িত হয়েছে আমাদের কারণে, এলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বৎসরের ইবাদত, ভালোবাসে বোঝেন। কিন্তু কেননা শয়তান শুধু যে শয়তানের রূপে আসবে এরকম না, হুজুরের রূপেও আসতে পারে। কেননা আল্লাহর হুকুম যখন ভঙ্গ হবে তখনই পুরস্কারের চেয়ে বঞ্চিত হবে। বিদায় ও হট্টগোল করবে, কথাবার্তা বলাবে, উশৃঙ্খল পরিবেশ তৈরি করবে। তাইলে আল্লাহ নারাজ হয়ে পুরস্কার যেটার দেওয়ার ছিল ওটা উঠায় নিয়ে নেবে। জিতলো কে?
হারলোকে আমরা। এই জন্য প্রথমেই আমি বলছি, বিলকুল মনোযোগ, পরিবেশ বিলকুল চুপচাপ। ওই যে চলে আসছে, ওই যে দেখেন চলে আসছে, রূপ কিন্তু হুজুরেরই। এটা ও করতেছে না, শয়তান করাইতেছে। নাইলে যে যেরম আছে শোনা দিয়া কথা, ঠিক না? কি দিয়া কথা? শোনা দিয়া কথা, ঠিক না? কেন শয়তান জানে আজকে প্রথম পুরস্কার যেটা দিবে, ওটা যদি দিয়া দিল, তাহলে ওর সারা জীবনের যত আমাদের পুরা যার যতটুকু বয়স, অতটুকু মেহনত পরিশ্রম ওর জলে যাবে। কেননা পুরস্কার নিয়ে উঠলে তো সব জলে। কেননা প্রথম পুরস্কারটাই দিবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বলেন এটা কি ওর সইতে পারে? হ্যাঁ, ওর 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে শুধু আমাদের অস্তিত্বের কারণে। আমাদের অস্তিত্ব যদি না হইতো ওর এটা মাটিতে মিশতো না। ওর 7টা পুরুষ, 7টা উপাধি ছিল 7 আকাশে। ওকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন, তারপরেরটায় আজাজিল। এই জন্য আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, এখন হয়তো পড়ানো হয় না, কারিমা পড়ানো হতো। কারিমা কওমি মাদ্রাসায়, এখন পড়ায় কিনা জানি না। পুরুষ মাদ্রাসাও মনে হয় নাই। কারিমা পড়ানো হতো। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, তাকাব্বার আজা জিলরা খারে কার। তো ওর 7টা দুলিশাত হয়ে গেছে। ও কি করে সহ্য করবে? যে দেখেন মা বোনদের ভিতরে হট্টগোল চলতেছে, কেউ মনোযোগ দিয়ে শুনতেছে না। যেমন আপনাদের এখানে হয়ে গেল, কথা বিলকুল উল্টায় গেল। কেননা কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। যে ভাবে কথা এখান থেকে আসে, এটা ভুল ভাবনা। দিনই কথা এখান থেকে আসে না, এটা উপর থেকে যেমন আসে তেমন বলা হয়। কসম খোদার, ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। কিন্তু যখন উশৃঙ্খলা হবে, তখন লাইন কাট আপ হয়ে যাবে, লাইন কেটে যাবে, আর কথা আসবে না, কথা ঘুরা যাবে, যেমন ঘুরা গেছে। আপনারা যদি হট্টগোল না করতেন, তাহলে ঠিক মতো চলতে থাকতো এক লাইনে। এখন এলোমেলো হয়ে গেছে কথা। দেখি আল্লাহ আবার কথা ডালেন কিনা, আগের জায়গায় ফিরা যেতে পারি কিনা। এই জন্য হাত জোর দরখাস্ত, জায়গা হোক আর না হোক, কমসে কম আমার বেলা। কেননা আল্লাহর হুকুম যদি না হইতো, তাহলে আমি আপনাদের সাথে তাসাদ্দুদ করতাম না, কঠোর ভাব গ্রহণ করতাম না। আল্লাহর হুকুম ফাস্তামিউ, হুজুররা বলো এটা আমরের সিগা কি সিগা না। আনসিতু, হ্যাঁ, কে হুকুম দিছে? আল্লাহ। নাইলে আল্লাহ পুরস্কার দিবে না। আল্লাহ আমাদের মুহতাজ না। আজকে এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। নাইলে কোরআন তো আমাকে বলে না যে মুসলমানের উম্মতে মুহাম্মাদির এই দুরবস্থা হবে, যার পরে কোনো উম্মত নাই। আচ্ছা বলেন তো, যার পরে মা সবচেয়ে শেষে খায়, ঠিক না? যখন সবার খাওয়া শেষ, তখন কি করে? কি খায়? পাতিলে যা থাকে ওইটাই কাঁচায়া কুচায়া খায়, ঠিক না? আমাদের পরে তো কোনো উম্মত নাই। আল্লাহ তো সব ভাণ্ড সহ আমাদেরকে দিয়া দিছেন, পাতিল সহ দিয়া দিছেন।
ওই উম্মতের এই দুরবস্থা হবে কেন? ওই উম্মতের এরকম রং হবে কেন? এরকম কালার হবে কেন? যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, নিয়ে যেতে চাইতেছিলাম আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায়। কথা লম্বাও হবে না, সুযোগ নাই। বাংলাদেশের রাস্তা তো আমেরিকার রাস্তা না, ঠিক না? না আমেরিকার চেয়ে উন্নত রাস্তা? উন্নত না কি? ডিজিটাল হয়েও উন্নত হইতে পারি নাই, স্মার্ট হয়েও উন্নত হইতে পারি নাই। সব সময় রাস্তায় খায়া ফেলছে। এইখানে বৈশা বৈশা তো দেখা যায় পুরাটা বিল আর বিল, ফাঁকা আর ফাঁকা। হুজুর আসে না কেন, ঠিক না? হ্যাঁ, যান এইখান থেকে ময়মনসিংহ যায়, দেখেন তো শম্ভুগঞ্জে কি অবস্থা। যায় দেখেন তো ময়মনসিংহের ব্রিজে কি অবস্থা। ব্রিজ পাড়িতেই তো 1.5 ঘন্টা লাগছে। সব রাস্তায় খায়া ফেলছে, সব সময় রাস্তায় খায়া ফেলছে। সত্য এটা। যদি এরকম সিস্টেম থাকতো, আপনাদের এটা গুগলে ঢাকার থেকে বসে দেখা যায় তো পুরা, তাহলে মনে হয় না আমি ঢাকার থেকে গাড়ি ছেড়ে আসতাম, আমি ওইখানেই বসে পড়তাম। হ্যাঁ, সত্য বলতেছি। আমি লোকেশন জানি না, কোথায় আসবো, তাইলে আসাই হইতো না। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝেন, ধ্যান দিয়া কাজে দিবে। নাইলে অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে। কে যাবো কার কাছে? এটাও ঘোষণা, লা তুসআলুন্না আনিন নাঈম। সারাদিন আমার নুন খাইছ, একবারও মনের থেকে আমাকে ডাকো নাই। যুবকরা সারা দিন চ্যাট করে, জিজ্ঞেস করেন চ্যাট বোঝো? জিজ্ঞেস করেন সারাদিন করে না না করে? সারাদিন মেসেজ করতে থাকে, জিজ্ঞেস করেন। 14 তারিখ তো সামনে আসতেছে, এখন আরো বেশি করে জিজ্ঞেস করেন, ঠিক না? অথচ সারা দিনে একবার আল্লাহ বলে না। সারাদিন নুন আল্লাহর খায়। এই জন্যই তো আল্লাহ বলছে, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর আদম সন্তান উম্মতে মুহাম্মাদি বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে, চামচ হয়ে অন্যের পিছে ঘুরে। বললে তো রাগ হয়ে যাবে যুবকরা। সামান্য একটু সান্নিধ্য পাওয়ার জন্য সারা দিন নেতাগো পিছে ঘুরতে থাকে, সারা দিন পদস্থ লোকের পিছে ঘুরতে থাকে, ঠিক না? আজীব বাঙালি, 1 কাপ চা খাওয়াইলেই সারাদিন ঘুরানো যায়। কি আজীব বাঙালি হইলাম আমরা, 1 কাপ চা খাওয়াইলেই সারাদিন ঘুরানো যায় না? যায় না? দুনিয়ার কোনো দেশে যেয়ে দেখো যায় কিনা। পার ঘন্টায় পে করলে যাবে, নাইলে যাবে না। প্রত্যেক ঘন্টায় দিয়া দিতে হবে। যাও, যারা বিদেশে চাকরি করে ওদেরকে জিজ্ঞাসা করো, ইউরোপ, আমেরিকা, কানাডায় যারা চাকরি করে, ওরা পার ঘন্টারটা হিসাব করে, পার ঘন্টায় এত দিবা তো জামো। আর আমগো 1 কাপ চা খাওয়াইলে সারাদিন। খাওয়াইছে একজন রে, ঘুরতেছে ওর লোকে 3 জন, তো একটা খায়া লাভ দেয় আর বাকিগুলা না খাইই লাভ দেয়। আজীব বাঙালি, সারাদিন আল্লাহর নুন খায়, কিন্তু একবার মনের থেকে আল্লাহ বলে না। চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য, সিদ্ধান্ত এটাই, লা তুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। যুবক, ভালো মতে বোঝো, যৌবনের হিসাব তোমার কাছ থেকে নিবে। নাইলে হাদিসে কেন আসলো,
আন শাবাবিকা ফিমা আবলা, বল বল যৌবন কোন কাজে পুরাণ করছিলি, ক্ষয় করছিলি বল। কেননা যৌবন অমূল্য রত্ন, যুবতীর যৌবন অমূল্য রত্ন, নারীর নারীত্ব অমূল্য রত্ন। নারীর ভিতরে যদি নারীত্বই না থাকে, ওর জন্য কে মাথার গাম পায়ে জড়ায়? আসেন, এখানে কোনো অটোওয়ালা থাকলে আমি ওকে জিজ্ঞাসা করি, স্টেজে যাই না, ডেলি 20-25টা গালি খাওয়া ছাড়া কোনো অটোওয়ালা বাড়িতে ফিরে না, ঠিক না? মাঝে মাঝে যুবকদের পাল্লায় পড়লে থাপ্পড়ও খায়, ঠিক না? তারপর পরের দিনে অটো নিয়ে বাহির হয় কেন? ওর কি একটুও লজ্জা নাই যে কালকেই তো 20টা গালি খাইল, 10টা থাপ্পড় খাইল, তারপরের দিন আবার অটো লইয়া বাইরেল কি করা? লজ্জা নাই? কেননা ও সকালে যখন স্ত্রী পুত্রকে দেখছে, স্ত্রীকে দেখছে, বাচ্চাকে দেখছে, সন্তানকে দেখছে, তো সব বুইলা আবার অটো নিয়ে বাইরে গেছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, তাহলে কোন পুরুষ ওর জন্য মাথার গাম পায়ে ফেলতো? পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকতো, তাহলে কোন নারী ওর ঘরের পাক পাক করতো? প্রথম রাত্রেই তো ভেঙে যেত, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? ওই বাচ্চা, তুই চিল্লাস কি বুঝা? হ্যাঁ, ঠিক না? কি বলেন, সত্য তো? আল্লাহ বলে আমি দিছি 24 ঘন্টা আমার নুন খাইছ, কতটুকু গুণ গাইছো বলো? কিভাবে হিসাব দিব? ওই চেহারাটা কি করে দেখাবো? একটু ভাবেন, চেহারাটা কি করে দেখাবো? ওইখানে তো কেউ যাবে না, শুধু কবর পর্যন্ত যাবে। একজনও এখানে নাই, একজন। আমি বয়স্কদেরকে বলতেছি, উনিও নাই। আজকে গতকালকে যখন কম্বলের ভিতরে রাত্রে ঢুকছে, খাটের উপরে বসছে, কম্বলে ঢুকছে, ওই সময় মনের ভিতরে এই দাগ কাটে নাই, এই আওয়াজটা মনে আসে নাই, হায় মা জানি কেমন আছে, হায় বাবা জানি কেমন আছে। আমি তো কম্বল নিয়ে ঘুমাইতেছি, আর ছিল মনে? একজনও নাই এখানে যার মনে এই কথাটা আসছে। এক হুজুরও বলতে পারবে না আমার মনে আসছে। যখন আমি রাত্রে যায় কম্বল নিয়ে ঘুমাইতেছিলাম, যদি মা বাবা কবরে যায় থাকে, শুধু কবরে দিয়া আসবে এতটুকুই, আর স্মরণ রাখবে না। একজনও এখানে নাই যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। রাগ হয়ে গেলেন? 2 রাকাত নফল পড়ে মা বাবার জন্য, 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মার জন্য। অথচ হুকুম তো ছিল, হুকুম তো ছিল, তরতিব তো ছিল, নিয়ম তো ছিল, পদ্ধতি তো ছিল। এই উম্মতকে সুযোগ তো দিছিলেন। কোন উম্মতের জন্য এই সিস্টেম ছিল না, জীবিতরা কিছু কইরা পাঠাইলে পাবে, এই সিস্টেম কোন উম্মতের জন্য ছিল না। শুধু এটা উম্মতে মুহাম্মাদির জন্য। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না যে জীবিতরা কিছু কইরা দিলে মৃত্যু ব্যক্তিরা পাবে, যেটাকে সওয়াব রাসানি বলে। এটা কোন উম্মতের ভিতরে এই সিস্টেম ছিল না। তাহকিক করেন যে শুধু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই সুযোগ দিছে। তারপরেও তো 2 রাকাত পড়ে না মা বাবার জন্য। কেউ স্মরণ করবে না মৃত্যুর পরে, কোনো পরিচয় চলবে না। সত্য এটাই। এই জন্য আমার কথা শুরু ছিল মৃত্যু অবধারিত, বিশ্বাস করি। কে কখন মরব তাও জানি না, কিন্তু প্রস্তুতি কতটুকু। যেই কোনো মুহূর্তে যুবক চলে যেতে পারে। শুধু কলম উঠানো তো 2 শ্রেণীর থেকে, বাচ্চাদের থেকে কলম উঠানো, হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাবে কলম ওর বিরুদ্ধে যাবে না।
অথবা পাগল থেকে কলম উঠানো, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। তৃতীয় আরেক দলও আছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। না এম হাত্তা ইয়াস্তাইকিজ, এছাড়া তো কলম আমাদের বিরুদ্ধে চলতেছে। ভাবো যুবক, ভাবো, যৌবন আল্লাহ দিছে, এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুই তো কিচ্ছুই ছিলি না। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওয়ামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো। ওয়ামান জাআলাকা ইযামা, রক্তপিণ্ডটাকে কে হাড্ডিতে কঙ্কালে রূপান্তরিত করলো। ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়া কে চড়াইয়া দিল। আজকে হায় হায় হায়, যুবক দেখো বিষের বোতল টকটকায় পান করতে চায়। কি যুবক, গোশত আর চামড়া দেখেই তো, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বিষের বোতল কি ডগডগায়া পান করতে চায়, ঠিক না? আসে না নাই? আবার যুবককে দেখো কেউ ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? এত সুন্দর গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল? আল্লাহ বলে আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই তো মার পেটের থেকে ছোট আসছিলি, তোকে বড় কে করলো? কোন মেশিন করলো? কোন মেডিসিন করলো? কোন হাসপাতাল করলো? কোন ডাক্তার করলো? কে করলো বল না? আরে বলেন না জোরে। আল্লাহ যত বলবেন ভিতরে তত আলো হবে, আলো। এই জন্যই তো আমাদের ভিতর অন্ধকার। ভিতর যদি অন্ধকার না হইতো তাহলে বাইরের বিরুদ্ধে কেস করে কি করে না? হ্যাঁ না করে না? কি করে? ওর ভিতর অন্ধকার। নাইলে তো বলতো আমার ভাই নিছে, এত চিন্তা কি? আমার ভাই তো নিছে, ঠিক না? কে নিছে? এক পেটেই তো ছিলাম, ঠিক না? এক বুকের থেকেই তো দুধ খাইলাম, ঠিক না? এক দুধ দিয়েই তো লালিত পালিত হইলাম, ঠিক না? আমার ভাই নিছে, এটা নিয়ে এত চিন্তা কি? আবার বায়ু বাট্টা নেয় কি করে? ও অন্ধকার, যে নিছে ও অন্ধকার, ভিতরটা কি? ও নাইলে বাড়ি জমিন নেয় কি করে? 1 বিঘা বেশি নাই কি করে, ঠিক না? হ্যাঁ, ও তো আরো ডাইকা বলতো তোর যতটুক লাগে নে, বাকিটা আমার লেগে রাখিস। তোর প্রয়োজন যতটুক আগে তুই নিয়ে আলো, তারপরে যেটা থাকবো ওটা আমি নিব না। ও তো এটা বলতো। আজকাল তো হুজুরও বলে না। আফসোস আফসোস আফসোস, আল্লাহ বলি না, এই জন্য ভিতরে অন্ধকার। যদি অন্ধকার না হইতো মুসলমানের ঘরে জন্ম নিয়া যুবক 31st নাইট করে কি করে? ওর কি একটু লজ্জা লাগে না যে ইহুদিরা আমার ভাইদেরকে, ফিলিস্তিন আলাদেরকে ধরা ধরা কতল করতেছে, হত্যা করতেছে, ছোট ছোট বাচ্চাদের রক্তে রঞ্জিত হইতেছে জমিন, আমি 31st নাইট করি তো করি কি করে? ওর কি একটু আত্মমর্যাদা নাই? এটা তো এমনই হইলো, বাপের ধরে পিটাইতেছে, ছেলে হাসতেছে, একটু কি লজ্জা নাই? আবার 14 তারিখ উদযাপনের জন্য প্রস্তুতি নিতেছে। জিগান, ভুল বললাম না ঠিক বললাম? প্রস্তুতি নিতেছে না? আজকে কয় তারিখ? হ্যাঁ, আর কয়দিন বাকি আছে? আগামী মাসেই তো 14 তারিখ। প্রস্তুতি নিতেছে, আবার হাসে, বলে হ্যাঁ। বুঝা গেল লজ্জা নাই তোমাদের, আত্মমর্যাদা নাই। যদি লজ্জা থাকতো আর আত্মমর্যাদা থাকতো তাহলে জুতার মাথায় রেখা উড়াই দিত। 14 তারিখ গুলি মারি তোর 14 তারিখ। যদি আত্মমর্যাদা থাকতো তাহলে নেটে দেখে চুল কাটে কেমনে জিজ্ঞাসা করেন?
ওরা তো সব চুল কাটে নেটে দেখা, জিজ্ঞেস করেন, সব ডিজাইন নেটের থেকে আনছে। সারা রাত্র দেখে চুলের ডিজাইন, মাথা যখন আউলেয়া যায় তখন একটা পছন্দ হয়, এটাকে স্ক্রিনশট দেয়, তারপরে লয়া যায় সেলুনে। বড়দেরকে দেখা দেখে এখন বাচ্চারাও চুল কাটে নেটে দেখা। ছোট ছোট পোলাপান নেটে দেখে চুল কাটে। 50 টাকা না, ওর চুল 20 টাকায় কাটা যায়, আর ও কাটে 200-300 দিয়া বাচ্চা। কেননা দাম হাঁকায় ডিজাইনের উপরে। কি দাম হাঁকায় কিসের উপরে? লজ্জা নাই? এই ডিজাইন কি মুসলমানের? হ্যাঁ, আচ্ছা বলুক তো যুবকরা, ওগো চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই পূর্ব দলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলুক না ওরা। বরং মেয়েরা তো পিছনে টিটকারি করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, তোর চুল না বান্দরের মতো দেখা যায়, তারপরও তো কাটে, ঠিক না? হ্যাঁ, প্রতি এনে সবগুলা যেটি আছে সব শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, সবার চেহারা লেখা আছে কে কে শেখ খাইছে। আমি হাতে ধরে দাঁড় করাই দিব, তারপরও আবার 14 তারিখে ফুল দিতে চায়। হাসানের জন্য না, হাইসো না, বাবুর মতে বোঝো, চলে যেতে হবে। যৌবন তোমাকে আল্লাহ দিছে, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতা সগীরা ফাকাব্বারতু আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক। তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে যদি আমি করে থাকি তো আমার কাছে আসতে হবে, হিসাব নিব। এই জন্যই কথা শুরু ছিল মৃত্যু অবধারিত, সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু কে কখন যাব জানি না, কে কখন চলে যাব জানি না, কিন্তু প্রস্তুতি কতটুকু? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ দিছিলেন কয়েকটা জিনিস, কিন্তু আফসোস প্রস্তুতি তো কেউ নেয় না। ওই প্রস্তুতি সহজে নেওয়ার জন্য সহজে যেন নিতে পারি, সহজে যেন নিতে পারি, ওই জন্যই তো মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন। কে নির্বাচিত করছে? স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে মুসলমানের ঘরে। কিন্তু বলুক এই পূর্বদলার মানুষ, ইসলামের রং আমার ভিতরে কতটুকু আছে? ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আজকে তো ওই হাদিস সত্য হয়ে গেল, ওই হাদিস সত্য হইতে চলল, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। শুধু মুসলমানের নাম থাকবে, নাম, ইসলাম থাকবে না, রং থাকবে না, কারো ভিতরে রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকদের এই অবস্থা হইতো কেন? আমার সমাজের এই অবস্থা হইতো কেন? এই চিত্র হইতো কেন? মুসলমানের সমাজের চিত্র তো হুজুররা বের করে দেখাইতে পারবে না, যেটা আছে এটা না। অতীতের দিকে যদি তাকাই তো চিত্র অন্যরকম ছিল। মুসলমানের চিত্র তো এরকম ছিল না। মুসলমান তো বলেই ওকে, বলেই ওকে, বলেই ওকে। মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কে? মুসলমান কে? যার মুখ থেকে সমস্ত মুসলমান নিরাপদ। চার দোকানে বসলে দেখবেন সারা দিন একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে, সারা দিন গীবত, ঠিক না? হয়তো গীবত নাইলে অপবাদ, পরনিন্দা ছাড়া কোনো আলোচনাই পাবেন না।
চার দোকান থেকে আসতে আসতে এখন স্টেজ পর্যন্ত চলে আসছে। স্টেজে বসেও পরনিন্দা করে, আর এটাকে দিন বইলা প্রচার করে। আমি বিরোধিতা করতেছি না, যার যারটা তার তার, কিন্তু বুঝাইতে চাইতেছি ইসলামের রং নাই। কসম খোদার, প্রস্তুতির সহজে নেওয়ার জন্য, বিলকুল সহজে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। আজকে শুধু নামটা আছে, ইসলাম নাই। কি আছে? এই জন্যই তো যুবক পারে ওই স্টাইলে চুল কাটতে, নাইলে পারতো না। বড় মুখে কেউ পিটাইও কাটাইতে পারতো না, কেননা ইসলামের গুরুত্ব নাই। হাদিসে আছে এক সময় আসবে তুমজাউ হাইবাতাল ইসলাম। হাদিসের শব্দ দিলাম আমি, একদিন আসবে ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিআত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভাতৃত্ব সব ছিনায় নিয়ে আনিছেন আল্লাহ। এই জন্য কেউ না খায়া মরে, আর কেউ পোলাও বিরিয়ানি খাইতেছে। পাশের বাড়িওয়ালাই না খায়া আছে, কিন্তু পাশের বাড়িওয়ালা কি করতেছে? দুমদারাক্কা খাইতেছে, ঠিক না? দুমদারাক্কা বোঝেন? যদি ইসলামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, ইসলামের মর্যাদা, ইসলামের মূল্যায়ন, ইসলাম কতটুকু কাজে লাগবে, তাইলে ও কোনোদিন দুমদারাক্কা প্রতিবেশীকে না দিয়া খাইতো না। বরং ওর সামনে এই হাদিস থাকতো, লুকমাতুন ফি বাতনিন জায়ে। ভালো মতো শোনেন হুজুররা, কিন্তু লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি খায়রুম মিন বিনাই জামে।